দেশের বিদ্যমান পরিস্থিতিতে জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান কর্নেল ইন্তেখাব। প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, পুলিশ বাহিনীকে পুনরায় কার্যক্ষম হতে সহায়তা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ অন্তর্বর্তী সরকার যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে সেজন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ৬,০০০-এরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় ২ লক্ষর অধিক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত ২৫০০-এরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৬০০-রও অধিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিডিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দেশের ২,০৮৯টি গার্মেন্টস কারখানার প্রায় সবগুলোই এই মুহূর্তে চালু রয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংক খাতে অন্তর্বর্তীকালীন সরকার শর্ট টাইম সংস্কার করছে, আগামীতে নির্বাচিত সরকার লং টাইম সংস্কার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। আজ রাজধানীর পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন মিলনায়তনে অন্তর্ভুক্তি প্রবৃদ্ধির লক্ষ্যে অর্থায়ন শীর্ষক পিকেএসএফ দিবস ২০২৪ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পিকেএসএফ এর চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক বদিউর রহমান, এর সহযোগী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আরও বলেন, ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছে, যেটার উপরে দিয়ে পরবর্তী সরকার হাঁটবে।